প্রসেনজিতের নামে আর সিনেমা চলে না, প্রসেনজিতের আর সেই স্টারডামটাই নেই। শুধুমাত্র নাম করা পরিচালকদের জন্যই প্রসেনজিতের সিনেমাগুলো সাকসেসফুলি চলছে। প্রসেনজিতের বয়স হয়ে গিয়েছে, তাই জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালকদের সাথে কাজ করছেন এবং শুধুমাত্র সেই পরিচালকদের নামেই সিনেমাগুলি চলছে। প্রসেনজিৎ নাকি সেই পরিচালকদের নাম ভাঙিয়েই খাচ্ছেন। 61 বছর বয়সে এসে নাকি প্রসেনজিৎ চ্যাটার্জি প্যান প্যানানি সিরিয়াল মার্কা সিনেমাই করে যাচ্ছেন। প্রসেনজিতের নাকি দম নেই কমার্শিয়াল সিনেমা করার, যেটা দেবজিৎ এখনকার দিনে সুপারস্টাররা করছে। ওয়েট সবকিছু জবাব দেবো আজকে এই ভিডিওতে। যে সমস্ত 5-4টা ঘুষখোর ইউটিউব ক্রিয়েটাররা এবং বিভিন্ন ডিজিটাল পোর্টালের যেসব পাতাখোর মালগুলো রয়েছে তাদেরকে আজকে যোগ্য জবাব দেব। তার কারণ বুম্বাদা, ঋতুদির এবং কৌশিক গাঙ্গুলি পরিচালিত অযোগ্য সিনেমাটা আজকে 25 দিনের সেলিব্রেশন হচ্ছে, ব্লকবাস্টার 25 ডেজ অফ অযোগ্য। তো কংগ্রেস প্রত্যেকটা মেম্বারকে অ্যান্ড সমস্ত মানে এন্টায়ার টিমকে, অযোগ্য সিনেমার যারা কাস্ট অ্যান্ড ক্রিউ রয়েছে, যারা প্রোডাকশন হাউসের মেম্বার্সরা রয়েছে, প্রত্যেককে এন্টায়ার টিম অফ অযোগ্যকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছি। তার কারণ শুধুমাত্র 25 দিন নয়, আজকে আমরা জানি যে সমস্ত সিনেমা ভালো চলছে, ইভেন বুমেরাঙ্গও, ঠিক আছে, আমি কাউকে ছোট করছি না, বুমেরাঙ্গও 25 দিনের পূর্তি উদযাপন চলছে, মানে হচ্ছে, দেখলাম কেক কেটে সেলিব্রেশন হচ্ছে। অযোগ্যরও কিন্তু আজকে 25 ডেজ হয়ে গেল সাকসেসফুলি ব্লকবাস্টারলি, এবং সমস্ত দেশে বিদেশে সব জায়গায়, এবং ইন্ডিয়া তো বটেই, ওয়েস্ট বেঙ্গল তো বটেই, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা গ্রাম বাংলা থেকে শুরু করে শহরতলি সমস্ত জায়গা তো প্রসেনজিৎ চ্যাটার্জির দুর্গ বলা চলে, তাই নয়? তো দারুণভাবে চলছে আজকে। কালকি ঝড়ে কিন্তু উড়ে যায়নি বাংলা সিনেমা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রসেনজিৎ চ্যাটার্জি আজও মেরুদণ্ড সোজা করে দারুণভাবে সাকসেসফুলি কিন্তু কাতারে কাতারে লোক কিন্তু অযোগ্য দেখার জন্য ভিড় করছে হলে। কালকি ভালো চলছে, দারুণ বিজনেস করছে, বিগ বাজেটের সিনেমা, অন্য লেভেলের সিনেমা, ওয়েল সব ঠিক আছে, বাট একটা বাংলা সিনেমা হিসাবে, অ্যাজ আ বাংলা সিনেমার মুভি লাভার হিসাবে আমারও তো একটা দায়িত্ব আছে এই খবরগুলো, যে বাংলা সিনেমার পরিস্থিতি কিরকম একটা বড় ছবির কাছে। সেই ঝড়ে কি বাংলা ছবিগুলো উড়ে গেছে, কুপোকাত হয়ে গেছে, নাকি বাংলা ছবি তার নিজের মাত্রাতে বা নিজের ওয়েটের জন্য, নিজের ভালো ছবির দৌলতে সে কিন্তু স্ট্রংলি বিজনেস করে যাচ্ছে, স্ট্রংলি কিন্তু বুক ফুলিয়ে গর্বের সাথে লড়াই করে যাচ্ছে একটা বড় সিনেমার কাছে। তো সমস্ত কিছুই আজকে বলবো। তো বন্ধুরা, সবার আগে বলি যে প্রসেনজিৎ চ্যাটার্জির সাকসেসে বা প্রসেনজিৎ চ্যাটার্জির সিনেমা যখন ব্লকবাস্টার সুপারহিট হয় তখন কিছু মালের খুব ফাটে। বলছি ভাই, বাড়িতে বার্নল আছে নাকি আমি পাঠিয়ে দেব, লাগিয়ে নিবি। তো চলো আসল পয়েন্টে আসি। যে সমস্ত বড় বড় নামি নামি সাংবাদিকরা বা বড় বড় ইউটিউব রিভিউয়াররা প্রসেনজিতের হেটার্স, মেনলি তাদের কথাবার্তা দেখে সেটা স্পষ্টত বোঝাই যায়। তো তাদের কথা অনুযায়ী যদি প্রসেনজিৎ চ্যাটার্জির কোনো স্টারডামই না থাকে, ঠিক আছে, যদি প্রসেনজিৎ শুধুমাত্র ওই সমস্ত নাম করা পরিচালকদের সাথে কাজ করেই হিট দেয়, তাহলে প্রসেনজিৎ না আর কোনো ইয়াং জেনারেশনদের সাথে কাজই করতো না। এবার তোমরা বলতেই পারো যে সৃজিত, কৌশিক, অতনু ছাড়া আর প্রসেনজিৎ কোন কোন ইয়াং জেনারেশনের সাথে কাজ করেছে? বলছি ভাই, একটু পড়াশোনা লাগে, সিনেমা নিয়ে চর্চা করতে গেলে একটু নলেজের দরকার হয়, যে নলেজটা তোদের নেই। প্রথমত প্রসেনজিৎ আজকে ওই র্যাট রেসের মধ্যে নেই, ওই ইঁদুর দৌড়টার মধ্যে নেই যে বক্স অফিসে তাকে একদম চূড়াতে যেতেই হবে, বছরে 5টা থেকে 10টা সিনেমা বার করতেই হবে, ঠিক আছে, ওই রকম মানে দৌড়ে যে আমায় ব্লকবাস্টার করতেই হবে, 5টা ছবি বার করবো, 5টাই ব্লকবাস্টার হতে হবে, নাহলে আমি টিকে থাকতে পারবো না ইন্ডাস্ট্রিতে। এই সমস্ত জায়গার মধ্যেই প্রসেনজিৎ আজকে নেই। ওই জায়গাটা বা ওই জোনটা অনেক দিন আগে বুম্বাদা পেরিয়ে এসছেন, পার করে দিয়ে এসছেন। তখন একা লড়তো, ঠিক আছে, প্রতিদ্বন্দ্বী অনেক ছিল, কিন্তু মেন লড়াইটা ওই যে সুপার হিট ইন্ডাস্ট্রিকে বাঁচানোর তাগিদ, এই জিনিসগুলো বুম্বাদার নিজের সাথে নিজের লড়াই করতো। যে নিজের বুম্বাদার যদি একটা ফিল্ম আজকে ধরো রিলিজ হয়েছে শুক্রবার, সেই ছবিটা যা বক্স অফিস কালেকশন দেবে, তার নেক্সট ছবিটা মানে প্রসেনজিতেরই নেক্সট ছবিটা যেন তার দ্বিগুণ ব্যবসা করে। লড়াইটা ছিল এইরকম। প্রসেনজিৎ কাউকে নিয়ে অত ভাবনা চিন্তা করতেন না যে অন্য নায়ক কত ব্যবসা করছে, আমায় তাকে টপ করতে হবে। ভাই, প্রসেনজিৎ বিগেস্ট সুপারস্টার অফ দ্য বেঙ্গল, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখন তিনি ইন্ডিয়ান মেগাস্টার হয়ে গেছে, ইন্ডিয়ান ভার্সেটাইল অ্যাক্টর হয়ে গেছে, ওয়ান অফ দ্য বিগেস্ট
মেগাস্টার হয়ে গেছে প্রসেনজিৎ চ্যাটার্জি। বাট আমি তখনকার দিনের কথা বলছি, যে টাইমে বড় বড় প্রতিদ্বন্দ্বীর সম্মুখীন হতো প্রসেনজিৎ। সামান্য এখন তো এই যারা যারা প্রসেনজিৎকে নিয়ে নিন্দে করছে, কাঠি করে কথা বলছে, ঠিক আছে, তারা তো দেবজিৎ ছাড়া কিছুই বোঝে না। তখনকার দিনে সুপারস্টার মেগাস্টারদের যদি আমি কথা বলি, মিঠুন চক্রবর্তী, ভিক্টর ব্যানার্জি, তাপস পাল, চিরঞ্জিত চক্রবর্তী, অভিষেক, লোকেশ, ঠিক আছে, প্রসেনজিৎ, তো এত এত তারকা তখন, মানে রঞ্জিত মল্লিক, ভুলে গিয়েছিলাম নামটা, আসল নামটা, ঠিক আছে, রঞ্জিত মল্লিক ছিলেন লেজেন্ড, লিভিং লেজেন্ড। তো তাদের সাথে টক্কর দেয়া, তখনকার দিনে সিনেমা হিট দেয়া, তাদের সাথে কম্পিটিশন করা, আর এখনকার দিনের এই চামচাগুলো কি বুঝবে ভাই, পা চাটা মালগুলো, ঠিক আছে। আমি বলতে বাধ্য হচ্ছি, তার কারণ আমি চাই না কাউকে ছোট করতে, বাট এরা যা শুরু করেছে প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে, যে একটা তো ন্যূনতম কমন সেন্স নেই, যে একটা লিভিং লেজেন্ডকে কিভাবে সম্মান করতে হয়, একটা রত্ন প্রসেনজিৎ চ্যাটার্জি আমাদের ডায়মন্ড ইন্ডাস্ট্রি, ঠিক আছে, মিস্টার ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিকে বারবার তারা অপমান করে, ঠিক আছে, দেবজিৎকে বড় করতে গিয়ে প্রসেনজিৎকে ছোট করে। যে কি কথার কি মিনিং, একটা কথা আমি বলে দিলাম, থ্রো করে দিলাম দর্শকদের সামনে, তার ইনার মিনিংটা কি সেটাই অর্ধেক লোক জানে না, বলতে হয় বলে দেয় আবালদের মতো। আবালগিরিটা ভাই অন্য জায়গায় করিস, নিজেদের বেডরুমে গিয়ে বউয়ের সাথে করিস, অন্য জায়গায় না, ওকে। আর যদি বউ না থাকে গার্লফ্রেন্ডের সাথে করিস। গার্লফ্রেন্ড আছে তোরা দেও, জানি না তোদের কি জুটেছে গার্লফ্রেন্ড, দেও, যাই হোক, এরকম আবালগিরি করলে কোন গার্লফ্রেন্ড থাকবে আমি জানি না, সে তো সালা পালিয়ে যাবে। তো যাই হোক, ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে আগে বাপকে সম্মান করতে শেখ, তারপরে ছেলেদের সম্মান করবি। বাপ বাপই হয়, ঠিক আছে। বাংলা ইন্ডাস্ট্রির বটগাছ বা গডফাদার প্রসেনজিৎ চ্যাটার্জি ছিলেন, আছেন এবং থাকবেন, এবং আজকের ডেটে দাঁড়িয়েও তিনি ব্লকবাস্টার হিট দেওয়ার ক্ষমতা রাখেন। পরিচালকদের নাম দূর কি বাদ, পরিচালকরা তো থাকবেই, ভালো পরিচালকরা সবসময় ভালো ভালো অভিনেতার সাথে কোলাবোরেশন করতে চাইবেই, এতে প্রসেনজিতের দোষটা কোথায়? একজন প্রসেনজিৎ চ্যাটার্জি হতে গেলে না 7টা জন্ম অপেক্ষা করতে হবে, ঠিক আছে, এমনি এমনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হওয়া যায় না। আজকে 61 বছর বয়স হয়ে গেল, সেই প্রসেনজিৎ চ্যাটার্জির এখনো সেই খিদে, ঠিক আছে, ভালো ছবি করার যে খিদে, ভালো অভিনয় করার যে খিদে, একটা ভালো চরিত্রের জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আজও, মানে প্রযোজক, পরিচালক, সবার মানে সবাইকে তিনি পায়ে পড়ে যেতে পারেন, ঠিক আছে, ভালো চরিত্র করার জন্য। সেইখানে তিনি মানে একদম ডাউন টু আর্থ। তার কত স্টারডাম রয়েছে, তিনি এতগুলো সিনেমা করেছেন, তার ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেসব কিচ্ছু না। ভালো চরিত্রের প্রতি তার যে মনোনিবেশ, তার যে সেটা করার জন্য যে খিদে, যে আগ্রহ, যে এক্সাইটমেন্ট, এনার্জি, ডেডিকেশন লেভেল, হি ইজ দ্য লেজেন্ড। প্রসেনজিৎ চ্যাটার্জি ইজ দ্য লিভিং লেজেন্ড অফ ইন্ডিয়ান সিনেমা, এটা আমরা সবাই জানি। তো প্লিজ সেলিব্রেশন করার সময় এটা আমাদের, আমরা যারা মুভি লাভার রয়েছে, আমি আবারও বলছি যে কাউকে ট্রোল না করে, বিশেষ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, তার অবদানটাকে বারবার ভুলে গিয়ে, ঠিক আছে, তার সাকসেসকে সেলিব্রেট না করে আমরা বারবার ট্রোল করি তাকে, ঠিক আছে। দেবজিৎ সবাই ভালো, সবাই খুব ভালো, এখনকার দিনে তারা খুব ভালো সিনেমা করছে, কমার্শিয়াল, আমার নিজের খুব ভালো লাগে। বাট তাই বলে যারা যারা প্রসেনজিৎকে নিয়ে ট্রোল করছে তাদের বড় করতে গিয়ে, ভাই প্লিজ আগে যোগ্যতাটা অর্জন করতে শেখো, বা তোমাদের সুপারস্টারটা শিখুক, সেই জায়গাটা অ্যাচিভ করুক প্রসেনজিতের জায়গাটা, দেন প্রসেনজিতের অকাত নিয়ে কথা বলবে, প্রসেনজিতের যোগ্যতা নিয়ে কথা বলবে, প্রসেনজিতের কি সাহস আছে না আছে কমার্শিয়াল সিনেমা করার, প্রসেনজিতের দম নেই, সাহস নেই, এই বোকা বোকা বচনগুলো দিয়ে নিজেকে ছোট লোক প্রমাণ করো না প্লিজ, ঠিক আছে। নিজের ছোট লোকিপনাটা সেটাতে প্রমাণ হয়ে যায়, ভালো করে এক্সপোজ হয়ে যায়। তাই একটাই কথা বলবো, নিজেদেরকে এইভাবে পাবলিকলি দর্শকদের কাছে এক্সপোজ করে দিও না, এতে খুব মানে নিজের ফ্যামিলিরও কিন্তু নিচে নেমে যাচ্ছে, ফ্যামিলির যে ইজ্জত, মান ইজ্জতগুলো, নিজেদের ইজ্জত তো মাটিতে মানে মিশে যাচ্ছেই, তার সাথে সাথে নিজের পরিবারেরও। তার কারণ পরিবারের কোনো না কোনো সদস্য প্রসেনজিতের সিনেমা তারা প্রচুর দেখেছে, ঠিক আছে। এখনকার জেনারেশনের রিভিউরা হয়তো দেখেনি প্রসেনজিতের সিনেমা, তার স্টারডাম, তার যে রাজত্ব, সেই যে অরাটা, ঠিক আছে, প্রসেনজিৎ চ্যাটার্জির যে এরা, ঠিক আছে, যে ওই ব্যাপারটা, মাহলটা তখন যেটা ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছিল, বা সেই টাইমের সিনারিওটা, ঠিক আছে, সেইটা এখনো অবধি বজায় রেখেছে। বিভিন্ন টেস্টের সিনেমা বার করছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঠিক আছে, বিভিন্ন রকমের সিনেমায় নিজে ট্রাই করছেন, নিজেকে অন্যরকমভাবে উজাড় করে দিতে চাইছেন, যাতে বাংলা ছবি আজকের মানে 50 বছর 100 বছর পরেও যাতে তাকে মনে রাখে।
সেই কারণে বুম্বাদা অন্য লেভেলের বস। বুম্বাদার সাথে কারোর তুলনা হয় না, সবাই ভালো। বাংলা ইন্ডাস্ট্রি আমি প্রত্যেকটা সুপারস্টারদের ভালোবাসি, বাট কিছু কিছু ইউটিউব রিভিউয়ারদের জন্য এমন এমন কথা আমাকে বলতে হয়, বলতে বাধ্য হতে হয় আমাকে, কারণ তারা বুম্বাদাকে নিয়ে ইনসাল্ট করে, বাজে বাজে কথা বলে। তো আর একটা কথা বলে দিচ্ছি, অযোগ্য সিনেমাটা আজকে 25 দিনে পূর্তি উদযাপন হচ্ছে, আমরা সবাই জানি যে সাকসেসফুলি ব্লকবাস্টার 25 ডেজ অফ অযোগ্য। এটা চাই আমি 50 দিন চলুক, 100 দিন চলুক, 150 দিন চলুক, অনেক ভালোভাবে যেন সাকসেসফুলি এই সিনেমাটা হয়। এবং তোমরা সবাই জানো যে প্রসেনজিৎ ঋতুপর্ণার সেই কালজয়ী সুপারহিট জুটি অযোগ্য দারুণভাবে সাকসেসফুলি কিন্তু হাউসফুল শো যাচ্ছে এখনো পর্যন্ত। আজকেরও কিন্তু 5টা শো হাউসফুল ছিল এবং কালকে সুপার স্টান্ডে ছিল। তোমরা সবাই জানো যে রবিবারে কিন্তু দারুণভাবে কিন্তু সারা জাগিয়েছে অযোগ্য। তার কারণ কালকে সিনেমাটা রিলিজ করা সত্ত্বেও অযোগ্য কিন্তু দারুণভাবে পিক আপ নিয়েছে, সানডে ধামাকা কিন্তু করে দিয়েছে। মানুষ দারুণভাবে দেখতে যাচ্ছে অযোগ্য সিনেমাটাকে, এখনো পর্যন্ত মানুষের ওই বাঙালিয়ানাটা যেহেতু রয়েছে এবং প্রসেনজিৎ ঋতুপর্ণাকে বারবার দেখার জন্য মানুষ হলে যাচ্ছে, একবার নয় একাধিকবার। তো এটা একটা গুড সাইন অফ বেঙ্গলের সিনেমা ইন্ডাস্ট্রি। তো বন্ধুরা, বক্স অফিসটা সবসময় একটা তো ম্যাটার করেই। তো প্রসেনজিৎ ঋতুপর্ণা যখনই এসছে তখনই ব্লকবাস্টার দিয়ে একটা রেকর্ড করে দেখিয়ে দিয়েছে। তো নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙেছে প্রসেনজিৎ ঋতুপর্ণা, দৃষ্টিকোণের রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে এবং নতুন রেকর্ড কিন্তু সৃষ্টি হয়েছে। তো প্রসেনজিৎ চ্যাটার্জি শতাব্দীতে একটাই জন্মায়, তাই জন্য একটাই কথা বলতে চাই লাস্টে, তুমি প্রসেনজিৎ, তুমি ইন্ডাস্ট্রি। এই ভিডিওটা করার জন্য আমাকে অনেক সাবস্ক্রাইবাররা রিকোয়েস্ট করেছিল, তার মধ্যে অন্যতম একজনের নাম মনে পড়ছে, সাকওয়াত হোসেন আছে, ঠিক আছে, শকওয়াত হোসেন এবং কার্তিক রয়েছে, সুমন্তদা রয়েছে, আরও অনেকে কিন্তু আমার রিকোয়েস্ট করেছে যে যেভাবে বিভিন্ন চামচা পা চাটা মালগুলো বুম্বাদাকে উল্টোপাল্টা কথা বলছে, বিভিন্নভাবে ইনসাল্ট করছেন, ঠিক আছে। তো এই ভিডিওটা করাটা আমার উচিত ছিল, আমার সাবস্ক্রাইবারদের আমি সমস্ত রিকোয়েস্টই রাখার চেষ্টা করি এবং তাই জন্যই মেনলি আজকে এই ভিডিওটা। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।